হ্যালো, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকের দিনটা হচ্ছে জন্মাষ্টমীর দিন। সকাল থেকে ব্লগটা আর কি স্টার্ট করলাম। এখানে দিদি ভোগ দিচ্ছিল গপুকে খাইয়ে। তারপরে আমি সোজা চলে এলাম তালটাকে আর কি, তালের যে পাল্পটা হয় সেটা বার করতে। সেই জন্য একটা 3 আটির তালটা ছিল, ওটাকে ভেঙে নিচ্ছিলাম। এই তো আমার অলমোস্ট হয়ে গেছে। তারপরে দিদি এখানে তালের মালপোয়া করছিল, তালের লুচিও করছিল। তো চলো তোমাদেরকে তালের লুচিটাও দেখাই। এটা অল্প করে আজকের জন্য একটু ময়দার লুচি করার জন্য ময়দাটা মাখা হয়েছিল। এইটা হচ্ছে তালের লুচি, মানে ময়দার সাথে তালের পাল্পটাকে একসাথে মেখে এই লুচিটা করা হয়েছে। তো দেখো বেশ সুন্দর হয়েছিল লুচিটা। আর এই যে আমি যে তালটাকে গুলেছিলাম সেইটাও আমার হাতে এখনো অবধি লেগে রয়েছে, ধোয়া হয়নি, এরপরে ধুয়ে নেব। তো তালের আর কি যে লুচিটা করছিল ওটাকে আমি ঠিক মতো একটু গোল গোল করার চেষ্টা করছিলাম। তো এই তো তারপরে দিদি তালের বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিল। এটা প্রথমে অনেক কিছু এর মধ্যে দেয়, আমি মাপটা ঠিকঠাক জানি না। দিদি আমাকে দিয়েছিল সব কিছু মেপে ঠিক করে, আমি জাস্ট এটাকে একটু গুলিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তালের যে মালপোয়া সেটাও হয়ে গেছে, লুচিটাও হয়ে গেছিলো। আর এইখানে একেবারে সন্ধেবেলায় সন্ধে হয়ে গেছে আর কি, সমস্ত কিছু গুছাতে গুছাতে। আমাদের এখানে দুটো গোপাল দেখা যাচ্ছে। একটা গোপাল হচ্ছে অন্য একজনের, তারা এই বছর পুজো করতে পারছে না, ওই জন্য আমরা নিয়ে এসেছিলাম। তো জন্মাষ্টমীর দিন কারো বাড়িতে কোনো গোপাল পুজো পাবেন, এটা কেমন একটা লাগে না। যখন কানে শুনলাম তো দিদি বললো যে হ্যাঁ নিয়ে আসো, ওই জন্য মা গিয়ে নিয়ে এসেছিলো তাদের বাড়ির থেকে। তো এখানে প্রায় রাত 12টার পরে হচ্ছে গেইজো গোপালের অভিষেকটা করা হচ্ছে। এখানে দই দিয়ে দিদি স্নান করিয়ে দিচ্ছিল, দই দিয়ে, চন্দন দিয়ে, আরও অনেক কিছু দিতে হয়। তো সেই সমস্ত সব কিছু দিয়ে দিদি স্নানটা করিয়ে দিচ্ছিল এখানে। তারপরে গোপালের সাজাতেও অনেকটা টাইম লেগে যাবে। সাজের ভিডিওটা আমি তুলতে পারিনি তখন, বাট সাজানোর পরে কেমন লাগছিলো সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর এখানে গোপালের সাজটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে তুলসী মঞ্চটাকে নিয়ে এসেছিল দিদি, সেটাও দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। গোপালের স্নানের পরে পুরো অবস্থাটা কীরকম সেটাও একটু দেখালাম। এখানে রয়েছে আর একটা গোপাল, তারপরে দোলনায় একটা গোপাল রয়েছে। এই যে গোপালের সাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। এই দোলনাটা নতুন কেনা হয়েছিল, যেদিনকার আমরা গেছিলাম জন্মাষ্টমীর বাজার করতে, সেদিন এই দোলনাটা কেনা হয়েছিল। আর এখানে দেখো পরের দিনও আমাদের বাড়িতে পুজো হয়েছিল। তো সকালবেলাতেই একদম শুরু হয়ে গেছিলো রান্নাবান্না। এখানে আমরা করছিলাম এই দিনকারে বেশি বেশি করে আর কি সমস্ত কিছু করা হয়েছিল। ময়দার লুচি করা হচ্ছিল এখানটাতে। তো এখানটায় ময়দাটা মেখে নিচ্ছিলাম, একটু নরম হয়ে গেছিলো, পরে আবার একটু ময়দা দিয়ে সেটাকে ঠিক করতে হয়েছিল। তো আমার একটুখানি হাতও ব্যথা করছিল, সেটাও বলছিলাম। এই ক্যামিয়া দিদি কথা বলছিলাম, বলতে বলতে কাজগুলো করে নিচ্ছিলাম, তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। একেবারে শুধু চুপচাপ কাজ করতেও কেমন জানি লাগে। তো এখানে ময়দাটা মাখছি, আর অনেকটাই পরিমাণে বেশি ময়দা ছিল, সেই জন্য আমার একটু টাইমও লাগছিলো। আমি আর দিদি এখানে কথাও বলছিলাম। দিদি হচ্ছে দুপুরবেলার জন্য রান্নাটাও করছিল, যেটা আমরা দুপুরে খাবো, নিরামিষ সিদ্ধ ভাত করছিল। তো সেটাও দেখাবো চলো তোমাদেরকেও। তারপরে আমি দিদিকে বলছিলাম যে আমার কাঁধে ব্যথা হয়েছে, তো দিদি বলছিল যে হয়তো উল্টোপাল্টা শুয়েছিস ওই জন্য। তো এখানে দেখো গোপুর সাজও। আজকে ভোগের জন্য সিদ্ধ ভাত রান্না করা হয়েছে। এর মধ্যে আছে আলু, পটল, কাঁচা লঙ্কা, নুন, ঘি দিয়ে সব একসাথে রান্না করা হয়েছে। প্লেটে প্লেটে বেড়েও নিয়েছি, কিন্তু এই যে এই মেয়েটা বলছে ও নাকি খাবে না। খাবে না কেন? ভাল লাগে না, ঠাকুরের প্রসাদ না বলতে নেই। তাড়াতাড়ি নামো 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 নামো, বসো। এখানে খেতে বসে পড়েছি। এই যে এখানে সব প্লেটে প্লেটে করে বাড়া হয়ে গেছে, খেয়ে নি তারপরে আবার কথা বলছি। বলে আঁচলে বেঁধে রেখেছিলাম নাকি না। তো এখানে পুজো হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলার দিকে প্রসাদ দেওয়া হচ্ছিল, তাই দিদি বাটিগুলো সাজিয়ে নিচ্ছিল, আমিও অল্প অল্প করে কিছু হেল্প করে দিচ্ছিলাম দিদিকে। আর সবাই এসে গেছে। তো এখানে দিদি বাটিগুলো সাজিয়ে নিক। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।